বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। স্ক্রিনে আপনার চমৎকার একটি ডুপ্লেক্স বাড়ি দেখতে পাচ্ছেন। এই বাড়িটি আমরা সাজিয়েছি মাত্র ১.৫% জায়গায় 4টি বেডরুম দিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই বাড়িটি আমরা কিভাবে সাজিয়েছি, এটির ফ্লোর প্ল্যান এবং কতটি কলাম দিয়ে সাজিয়েছি এবং এই বাড়িটি তৈরি করতে টোটাল কী পরিমাণ বাজেট লাগবে তার হিসাব ভিডিও শেষে আপনাদেরকে জানিয়ে দেব। তো বন্ধুরা, যারা প্রবাসে আছেন আমাদেরকে প্রতিনিয়তই মেসেজ করেন এবং কমেন্টসে জানান যে ছোট ছোট ডুপ্লেক্স বাড়ির ভিডিও আপলোড দেওয়ার জন্য, তো তারা চাইলে এই ভিডিওটি দেখতে পারেন এবং এই বাড়ির ডিজাইনটি আপনারা সিলেক্ট করতে পারেন। আবার আমার দেশে অনেক চাকরিজীবী এবং ব্যবসায়ী ভাইরা আছেন যারা গ্রামে ছোট ডুপ্লেক্স বাড়ি তৈরি করে বসবাস করতে চান, তারা চাইলে এই ভিডিওটি দেখতে পারেন। আশা করি উপকৃত হবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টস করে জানান এবং বেশি বেশি করে শেয়ার করে দিন। আপনাদের লাইক, কমেন্টস এবং শেয়ারগুলো অন্যদেরকে ডুপ্লেক্স বাড়ি তৈরিতে উদ্বুদ্ধ করবে ইনশাল্লাহ। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাদেরকে অনুরোধ করবো নিচে থাকলে অল বাটনটি প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকবে বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো বন্ধুরা, 3D ভিউতে আপনারা দেখতে পাচ্ছেন একটি পোর্চ দিয়ে আমরা বাড়িটি সাজিয়েছি। এটি হচ্ছে পোর্চটি। এদিক দিয়ে হচ্ছে আমরা বাড়ির ভিতর প্রবেশ করব, প্রবেশপথ। উপরে পোর্চটি আমরা একটু সাজিয়েছি, খুব সিম্পলভাবে সাজিয়েছি। আপনারা চাইলে সেম ডিজাইন করতে পারেন অথবা এগুলো চেঞ্জ করেও ডিজাইন করে কাজ করতে পারেন। গ্রাউন্ড ফ্লোরে আমরা কোনো ব্যালকনি রাখিনি, আমরা হচ্ছে ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলাতে এসে আমরা একটি এখানে ব্যালকনি রেখেছি। আপনারা চাইলে ব্যালকনির যে ডিজাইন আমরা করেছি চাইলে সেম ডিজাইনে ব্যালকনিটি করতে পারেন, ডিজাইন চেঞ্জ করেও করতে পারেন। তারপর হচ্ছে উপরে প্যারাপেট ওয়ালে আমরা যে ডিজাইনগুলো করেছি একদম সিম্পল ডিজাইন, কোনো অতিরিক্ত ডিজাইন করিনি, একদম সিম্পল ডিজাইনে আমরা কাজগুলো করেছি। তারপর হচ্ছে সিঁড়িঘরটিতে আমরা একটি ছাদ করেছি একদম ফ্রন্ট পর্যন্ত, যাতে করে এইখানটাতে আমরা বাগান টাগান করে তারপরে এইখানে ছায়ার মধ্যে বসতে পারি, বসে আমরা একটু সুন্দর সময় পাস করতে পারি। এই জন্য আমরা এখানে একটি ছাদ দিয়ে দিয়েছি। তারপর যে আমরা জানালার যে ডিজাইনগুলো করেছি, আপনারা এই সিম্পল ডিজাইনগুলো করে আপনারা বাড়িটি তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যারা এরকম বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা চাইলে স্ক্রিনে থাকা ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপের মধ্যেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সমগ্র বাংলাদেশে সুনামের সহিত কাজ করে আসছি। তো এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান। তো শুরুতে দেখে নেব গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটি। তো এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান। এখানে জায়গার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে 27 ফিট দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে 25 ফিট, 675 স্কোয়ার ফিট জায়গা। এখানে শতাংশে কনভার্ট করলে 1.5% জায়গার প্রয়োজন পড়বে। কাঠায় কনভার্ট করলে 1 কাঠার চাইতেও অনেক কম জায়গা লাগবে এই বাড়িটি তৈরি করতে। তো শুরুতে আমাদের পোর্চটি দেওয়া আছে 6 ফিট বাই 10 ফিট 4 ইঞ্চি পোর্চ দিয়ে আমরা বাড়িটি শুরু করেছি। তো পোর্চ দিয়ে হচ্ছে বাড়ির ভিতর প্রবেশ করে আমাদের ডাইনিং স্পেসটি 11 ফিট 3 ইঞ্চি বাই 10 ফিট 4 ইঞ্চি ডাইনিং স্পেস এখানে আমরা প্লেসমেন্ট করেছি। তারপর হচ্ছে আমাদের সিঁড়িটি, যেটি দিয়ে আমরা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোরে যাব। তারপরে হচ্ছে এইখানে আমরা একটি টয়লেট দিয়েছি 6 ফিট 3 ইঞ্চি বা 4 ফিটের একটি কমন টয়লেট এখানে আমরা প্লেসমেন্ট করেছি। এখানে ছোট্ট একটি চাইল্ড বেড অর্থাৎ স্টাডি রুম, বাচ্চাদের পড়াশোনার জন্য একটি রুম প্লেসমেন্ট করেছি 10 ফিট বাই 9 ফিটের ছোট্ট একটি রুম। এখানে বাচ্চারা পড়াশোনা করতে পারবে। এটি হচ্ছে আমাদের কিচেনটি 5 ফিট 4 ইঞ্চি বাই 9 ফিট একটি কিচেন এখানে প্লেসমেন্ট করা আছে। তারপরে আরেকটি বেডরুম, এটি গেস্ট বেড অর্থাৎ মেহমানদের জন্য এই রুমটি আপনারা ব্যবহার করতে পারেন। 10 ফিট বাই 13 ফিট 5 ইঞ্চির একটি বেড এখানে আমরা প্লেস করেছি। তো বন্ধুরা, এই গ্রাউন্ড ফ্লোরে আমরা পাচ্ছি হচ্ছে 2টি বেডরুম এবং একটি টয়লেট এবং একটি কিচেন আর ডাইনিং স্পেস। তারপরে হচ্ছে আমাদের দোতলার প্ল্যানটি। তো সিঁড়ি দিয়ে আমরা লিভিং স্পেসে চলে আসবো। 11 ফিট 3 ইঞ্চি বাই 10 ফিট 4 ইঞ্চি লিভিং স্পেসটি, যেটি আমরা নিচে ডাইনিং স্পেস হিসেবে ইউজ করব। দোতলাতে এসে আমরা লিভিং অর্থাৎ ড্রয়িং রুম হিসেবে ইউজ করব। এটির সামনে পোর্চটি আছে 6 ফিট বাই 10 ফিট 4 ইঞ্চির পোর্চ, যেটি আপনারা 3D ভিউতে দেখতে পেয়েছেন। এই যে আমাদের পোর্চটি আমরা খুব সুন্দর করে সাজিয়েছি। তারপর হচ্ছে এইখানে কমন টয়লেটটি থাকবে 8 ফিট 3 ইঞ্চি বাই 4 ফিটের কমন টয়লেটটি এখানে আছে। তারপরে হচ্ছে এইখানে চাইল্ড বেড দিয়েছি 12 ফিট বাই 9 ফিটের একটি চাইল্ড বেড এখানে আমরা প্লেসমেন্ট করেছি। তো এই বেডরুমটি আপনারা বাচ্চাদের থাকার জন্য ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে আরেকটি বেডরুম, এটি মাস্টার বেড হিসেবে আমরা ইউজ করব। 10 ফিট বাই 13 ফিট 5 ইঞ্চির একটি বেডরুম, এটি মাস্টার বেড হিসেবে আমরা ইউজ করব। আর এখানে একটা ব্যালকনি দিয়েছি 3 ফিট 4 ইঞ্চি বাই 13 ফিট 5 ইঞ্চির একটি ব্যালকনি এখানে আমরা প্লেসমেন্ট করেছি, অনেক বড় একটি ব্যালকনি যেখানে আমরা আমাদের অবসর সময়টা খুব সুন্দর করে কাটাতে পারবো। তো
তো বন্ধুরা, এই হচ্ছে আজকে আমাদের বাড়িটির দোতলার প্ল্যানটি। দুটি বেডরুম, একটি টয়লেট, ব্যালকনি, পোর্চ এবং লিভিং স্পেস দিয়ে আমরা বাড়ির প্ল্যানটি সাজিয়েছি। তো দুটি ফ্লোরে আমরা পাচ্ছি হচ্ছে টোটাল 4টি বেডরুম পাচ্ছি, তারপর হচ্ছে দুটি টয়লেট, কিচেন, ডাইনিং, ড্রয়িং এবং ব্যালকনি সহ চমৎকার একটি বাড়ির প্ল্যান পাচ্ছি কমপ্লিট। তো বন্ধুরা, আপনারা যারা এরকম ছোট্ট জায়গার মধ্যে বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন, যাদের ফিক্সড বাজেট আছে অথবা যাদের জায়গা ছোট আছে যে এই জায়গাটিতে আপনি একটি ডুপ্লেক্স বাড়ি তৈরি করবেন, তাহলে প্রথমেই আপনাকে একজন দক্ষ এবং ভালো ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করতে হবে, যারা ডুপ্লেক্স বাড়ি তৈরি করে বা এরা এই কাজগুলো করতে তাদের ভালো এক্সপিরিয়েন্স আছে। এদের কাছ থেকে ফার্স্টলি আপনি ড্রয়িং ডিজাইন করে নেবেন, আপনার কতটুকু জায়গা আছে বা এই জায়গাটুকু আপনি কী করতে চান, আপনার বাজেট কত, ডিটেলস সব কিছু শেয়ার করে আপনি আপনার মনের মতো করে একটি প্ল্যান এবং ডিজাইন ওনার কাছ থেকে নিয়ে আসবেন। স্ট্রাকচারাল, আর্কিটেকচারাল, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, 3D ভিউ, তার হচ্ছে ম্যাটেরিয়ালস হিসাব নিকাশ করে উনি একটি আপনার কমপ্লিট ড্রয়িং ডিজাইনের বই দিবে, যেটি দিয়ে আপনি বাড়ির কাজটি করবেন এবং একজন মিস্ত্রি বা ঠিকাদার নিয়োগ করবেন ভালো দক্ষ। কারণ যত ভালো আপনি ড্রয়িং ডিজাইন করেন না কেন, যদি ভালো মিস্ত্রি না হয় এই কাজটা কখনোই তৈরি করা সম্ভব না ভালোভাবে। তাহলে আপনারা একজন ভালো দক্ষ মিস্ত্রি দিয়ে কাজটা করিয়ে নেবেন। ইঞ্জিনিয়ার এবং মিস্ত্রির সমন্বয় করে হচ্ছে কাজটি গড়ে উঠবে। তারপরে হচ্ছে আপনি আপনার স্বপ্নের বাড়িটাতে বসবাস করতে পারবেন। তো বন্ধুরা, এখন যাব হচ্ছে কলামের সংখ্যা। এই বাড়িটি তৈরি করতে কয়টি কলাম লাগবে? এই বাড়িটি তৈরি করতে আমরা টোটাল 9টি কলাম ইউজ করব। 9টি কলাম দিয়ে বাড়ির কাজটি কমপ্লিট করে নেব ইনশাল্লাহ। তো বন্ধুরা, এখন যাব হচ্ছে আমরা বাজেটে, যেটি হচ্ছে আমাদের মেইন বিষয়। কারণ বাজেটটাই হচ্ছে এখানে ভাইটাল বিষয়। আপনার বাজেট যত বেশি হবে আপনি যত সুন্দর এবং বড় বাড়ি তৈরি করতে পারেন। বাজেট যত কম আপনার কাজের পরিধি এবং বিল্ডিংয়ের সৌন্দর্য তত কম হবে। তা আমাদের এই নান্দনিক ডিজাইনের ছোট্ট বাড়িটি তৈরি করতে আমাদের প্রাথমিক যে বাজেটটি লাগবে তা হচ্ছে 26 থেকে 27 লক্ষ টাকা। এটিতে আপনি টোটাল কাজটা কমপ্লিট করতে পারবেন, হচ্ছে স্ট্রাকচারাল এবং আর্কিটেকচারাল কাজগুলো কমপ্লিট করতে পারবেন, অর্থাৎ 26 থেকে 27 লক্ষ টাকায়। তারপরে এখানে আমাদের অনেকগুলা কাজ আরও বাকি থাকবে ফিনিশিংয়ে, যেমন চৌকাঠ, পাল্লা থেকে শুরু করে তারপরে হচ্ছে পেইন্টিংয়ের কাজগুলো বাকি থাকবে। আমরা যদি এই কাজগুলো তো কমপ্লিটলি করতে চাই তাহলে আমাদের প্রায় 30 থেকে 31 লক্ষ টাকা মতো খরচ হবে। আর যদি একটু গর্জিয়াসলি টাইলস ইউজ করি তাহলে 33 লক্ষ টাকা খরচ হবে। আর যদি আমরা ইন্টেরিয়র থেকে শুরু করে আদার্স একদম খুব গর্জিয়াসলি বাড়ির কাজটি কমপ্লিট করতে চাই তাহলে আমাদের খরচ হয়ে যাবে প্রায় 35 থেকে 38 লক্ষ টাকার মতো খরচ হবে এই বাড়িটি তৈরি করতে। অর্থাৎ ওভারঅল যাদের বাজেট 30 থেকে 32 লক্ষ টাকা আছে তারা চাইলে এই বাড়ির কাজটি কমপ্লিট করে বসবাস করতে পারবেন। আমি আবার বলছি 30 থেকে 32 লক্ষ টাকা এই বাড়ির কাজটি কমপ্লিট করে বসবাস করা সম্ভব। আর যারা একটু গর্জিয়াসলি করতে চান তারা 35 লক্ষ টাকা প্লাস বাজেট রেখে নামবেন। আর যাদের বাজেট 25-26 লক্ষ টাকা আছে তারা চাইলে বাড়ির কাজটি শুরু করতে পারেন, আস্তে আস্তে ফিনিশিংয়ের কাজ শেষ করে বসবাস করতে পারবেন। তো বন্ধুরা, আল্লাহ আপনাদের মনের আশা পূরণ করুক সে প্রত্যাশায়। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।